কথা বলছি আজও শান্তি। ওর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। হ্যালো সবাইকে, আমি পায়েল, সবাইকে জানাই শুভ সকাল। আজকে যাব বড়মার মন্দিরে পুজো দিতে। অনেকদিন ধরেই যাব কিন্তু আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি আমি বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তার জন্য সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, নয় দেরি হয়ে গেলে বিশাল লাইন পরে, সবাই তো জানোই। তো বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি বড়মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। চলো যেতে যেতে কথাও হচ্ছে, তোমাদের রাস্তাঘাটে দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে। কথা আছে ধর্ম হোক যার যার, বড়মা সরকার। তো তোমরা কারা কারা বড়মার কাছে এসছো অবশ্যই জানিও, আর যারা আসোনি তাদেরকেও বলবো একবার বড়মার কাছে এসে ঘুরে যাও আমাদের এখানে। চলো, এটা আমাদের সেই পুরনো প্রেমের স্মৃতির রাস্তা। এই রাস্তা দিয়ে প্রেম করতে যেতাম। চলো, যেখানে প্রেম করতে যেতাম ওটাও দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে যেতাম। এই যে কোথায় গেলে, এই আয়নাটা দিয়ে অল টাইম মুখ দেখতে দেখতেই যেতাম। এবার আসছে আমাদের বিখ্যাত রাস্তা, প্রেম করার রাস্তা, এই পার্কে যেতাম। এই হচ্ছে সেই প্রেম করার পার্ক, মানে পার্ক এখনো দেখা যায়নি, রাস্তা। না, আমার বাড়ি থেকে বড়মার বাড়ি বেশি দূর না, হবে 5-6 কিলোমিটার আশা করছি। এই সেই রাস্তা। সরি, আমরা হেলমেট পরে আসিনি জন্য আমাদের ভেতর দিয়েই যেতে হচ্ছে। মেন রোড দিয়ে গেলে আরও তাড়াতাড়ি হতো। গতবার বড়মার মন্দিরে এসে 1000 টাকা ফাইন দিয়ে গেছি হেলমেট না পরার কারণে। আর আজকে আমার বোন ছিল সাথে, 3 জন ছিলাম, আর অনেক কারণ আছে তার জন্য গেছিলাম। বাট এবার 2 জন আছি কিন্তু হেলমেট এবারও আনিনি। চলো, আমরা ফাইনালি চলে এসেছি। এবার গাড়ি গ্যারেজে রাখবো, তারপরে চলো বড়মার মন্দিরে। আর একটুখানি 2 মিনিট চলে এসেছি ডালা নিতে। আমরা ডালা নিয়ে নিয়েছি। আজকে বললাম তো তোমাদের ভিড় নেই আজকে, তাই অনেকটা এগিয়ে যেতে হচ্ছে। ডালা নিচে একদম গঙ্গার ঘাটের সামনে থেকেই আমরা, তো চলো অনেকটা এগিয়ে যেতে হচ্ছে। এই যে আমাদের ডালা, এই দেখো এখানে পুরো ফাঁকা, কোনো লাইন নেই এখানে। ওই দিক থেকে মনে হয় লাইন চালু, ওই দিক থেকেই তো মনে হয়, ওখানে দাঁড়িয়ে না। কথা বলছি আজও শান্তি। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায়। আমি এত বছর এখানে থেকে এই ফার্স্ট, মানে বড়মার মন্দির দেখা এই ফার্স্ট সামনাসামনি। আমি এই নিয়ে মনে হয় 2 বার, না হ্যাঁ, কালী 2 বার গেছি মনে হয়। কালী পুজোয় দেখেছি কিন্তু এরকম গেছি। মন্দিরে গেছে সেই কাজ। মন্দিরের ভেতরে আমি আগে কখনো যতবার এসেছি সামনে থেকে সামনে থেকে আসলে বড়মা না ডাকলে কেউ কি করে আসে। কথা বলছে, এই শান্তি কথাটা বললাম কত চাই না, কিন্তু আজ সত্যি মধ্যে শান্তি লাগছে। সত্যি বড়মা যদি কাউকে মন থেকে না ডাকে, নয় আমি এত বছর ধরে এখানে আছি কোনোদিনও মন্দিরে ঢোকার ভাগ্য হয়নি। এত বছর মন্দিরের সামনে থেকে ঘুরে গেছি, কালী পুজোয় ঘুরে গেছি, কিন্তু কোনোদিন বড়মার মন্দিরে ঢোকার সামনে থেকে মুখ দেখার কোনোদিন আমার উপায় হয়ে ওঠে। মা যখন ডাকবে তখনই আসা হবে, তখন এর আগের বার এসেছিলাম, পুজো দিতে পারিনি, লাইন থেকে চলে গেছি। লাইন থেকে চলে গিয়ে রামপাশের দিকে পুজো দিয়ে এসেছিলাম। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে এখন মার্কেটে যাবো। আরেকটা জায়গা দেখাবো। মার্কেটে যাবো না, ও আরেকটা জায়গা ভুলি করো। মার্কেটে যাবো, আসলে কথা মার্কেটটাও দেখতে যাবো। চলো চলো, মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার যাবো একটু মার্কেটের দিকে। দেখি আমার পরের পকেট ফাঁকা করা যায় না, ঠিক আছে? কি কি পছন্দ হয় না হয় দেখা যাক। তুমি তো শ্রাবণ মাস চলছে, কি কি পাবো না পাবো জানি না সঠিকভাবে। মার্কেটে চলো। পুরো মার্কেট বন্ধ, তাই বাড়ি চলে যাচ্ছি। তো বাইরে